নমস্কার বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি দু ধরনের লঙ্কার আচার করে দেখাবো। লঙ্কাটা যদিও আসামের, নাম হচ্ছে বুটজালিকা। বুটজালিকা দু রকমের আছে, একটা বড় আর একটা ছোট। ছোট যেটা আছে এটা আমি ভিনিগারে দিয়ে আচার করব। সেটা 4 বছর, 3 বছর, 5 বছর ধরে রাখা যায়। আর এইটা যেটা আছে এটা আমি তেলের মশলা দিয়ে আচার করব, মশলা আচার। তার জন্য মশলা আচারটা করার জন্য আমি 1 কাপ তেল নিয়েছি, কালো জিরে নিয়েছি, হাফ চামচ আজওয়াইন নিয়েছি, 1 চামচ মৌরি নিয়েছি, হাফ চামচ জিরা নিয়েছি, 1 চামচ ধনে নিয়েছি। আর আচারটা করব আমি বিট নুন দিয়ে। এবার আমি এই লঙ্কাগুলো কেটে টুকরো করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আচারের মশলাটা আমি একটু ফ্রাই করে নেব। ধনে 1 চামচ, মৌরি 1 চামচ, হাফ চামচ জিরে। মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি এবার গুঁড়ো করে নেব। ছোট লঙ্কাগুলো আমি একটা বয়মের ভিতর ভরে নেব। এবার এই কাপটা মেপে 1 কাপ ভিনিগার নিলাম। এর ভিতরে বিট নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন যতটা লাগবে বিট নুন দিয়ে আমি ভিজিয়ে রেখে। এটা আমি ভিনিগার আর বিট নুনের জলে ভিজিয়ে রাখলাম বিট নুন দিয়ে। আর এইটা আমি এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পর্যন্ত থাকবে। আর এইটার যা স্বাদ আর যা টেস্ট আর যা ঝাল ভাবা যাবে না। এর জন্য এর নাম বুটজালিকা। লঙ্কাগুলো সব আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এটা হচ্ছে বড় লঙ্কাগুলো। এত ঝাল বন্ধুরা যে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, হাত দিয়ে ধরার মতন ক্ষমতা নেই, এত ঝাল, এত ঝাল। এর জন্যই নাম বুটজালিকা। খেলে বুড়ো পর্যন্ত জ্বালা করবে, কিন্তু এর আচার দুর্দান্ত স্বাদের। যারা ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য তো কথাই নেই। আর এটার যে একটা সুগন্ধ আচারে বা লঙ্কার, মানে ভাবা যায় না। এই গন্ধতেই ভাত খাওয়া হয়ে যাবে, পরোটা খাওয়া হয়ে যাবে, রুটি খাও, যেটাই খাও না কেন এই আচার দিয়ে খেলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে যে আচারের টেস্ট কাকে বলে। আমার লঙ্কাগুলো সব কাটা হয়ে গেছে, এবার এই মশলাটা গুঁড়ো করে নেব। সর্ষের তেলটা আমি গরম করে ঠান্ডা করে নিচ্ছি। আর এই লঙ্কার ভিতরে আমি বিট নুনটা দিয়ে দিলাম, 1 চামচ বিট নুন, 1 চামচ কাশ্মীরি মির্চ, অল্প হলুদ, যে ভাজা মশলাটা ছিল সেই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা কালো জিরে, আর এটা আজওয়াইন। আজওয়াইনটা আমি হাতে ক্রস করে দিলাম ভালো করে। এবার এটাকে একসাথে মিক্সড করব। এখানে একটা ছোট লেবুর রস দিলাম, অল্প প্লেন নুন দিলাম, তেলটা ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। তেলটা অল্প গরম করে নিয়েছিলাম। সব মশলা সব মেশানো হয়ে গেছে বন্ধুরা আচারটা। এবার আমি এটা এখন সারা রাত এখানে এটা এভাবে ভিজিয়ে রাখবো। রেখে সকালবেলা আমি এটা
একটা ছোট জারে তুলে রাখবো। আর আমার গত বছরের যেটা আচার ছিল সেটা বন্ধু তোমাদের ঢেলে দেখাচ্ছি, দেখো এখনো আছে। এই আচারটা আসামে ফেমাস, আসামি আচার বলে এটাকে। আর লঙ্কাটা তো তোমাদের বলেই দিলাম নাম, বুটজালিকা। বুড়ো থেকে জ্বলতেই থাকবে খেলে, আর সেই রকম টেস্ট, সেরকম স্বাদ, সব কিছুর সাথে রুচি, পরোটা, ভাত, সব কিছুর সাথে খেতে পারবে। দেখো এটা গত বছরের আচার, আর এটাই করলাম। এটা এখন করে রেখে দেবো, আমার এটা আবার 2-3 বছর যাবে। আর এইটা যেটা ভিনেগার দিয়ে রাখলাম, এটা কোনো আলু সিদ্ধ ভাত করলে আলু সিদ্ধের সাথে মাখা কিংবা ডালের সাথে লঙ্কা একটা বের করে খাওয়া মানে ভীষণ টেস্ট, মানে গন্ধটা এমনই যে ভাত তোমার খাওয়া হয়ে যাবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব প্লিজ করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা গেল বছরের আচার, ওটা এক্ষুনি করে দেখিয়ে দিলাম তোমাদের সামনে। আর এটা আমি আসামে গেছিলাম, আসাম থেকে নিয়ে এসেছি। এই লঙ্কাটা আমার খুব ফেমাস, এটা ছাড়া আমার ভালো লাগে না। এই আচার আমি খেতে খুব ভালোবাসি, আর তোমরা পেলে তোমরাও ভালোবাসবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।